প্রায় এক মাস হলো এখনো চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান যুদ্ধের এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে নাড়িয়ে দেয়নি, বরং গভীরভাবে প্রভাব ফেলেছে বৈশ্বিক অর্থনীতিতেও। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করেও ইরানকে থামাতে পারেনি। উল্টো হরমুজ প্রণালী অবরুদ্ধ করে তেহরান বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথকে প্রায় স্থবির করে দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে। অন্যদিকে কোনো সুস্পষ্ট এক্সিট স্ট্র্যাটেজি না থাকায় ট্রাম্প প্রশাসন পড়েছে তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক চাপে। সব মিলিয়ে গত এক মাসে এই যুদ্ধ কোন পথে এগিয়েছে এবং এর প্রভাব কতটা গভীর, সেই ঘটনা প্রবাহ নিয়েই আজকের স্টার এক্সপ্লেন্স। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার মধ্য দিয়ে যুদ্ধের সূচনা। শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার সহ একাধিক জেনারেল নিহত হন। এর জবাব দিতে ইরান দেরি করেনি। শত শত মিসাইল ও ড্রোন ছোড়া হয় ইসরায়েলকে লক্ষ্য করে। শুধু ইসরায়েলে সীমাবদ্ধ থাকেনি এই হামলা। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক ও সৌদি আরবে থাকা মার্কিন স্থাপনাগুলোতেও তেহরান লক্ষ্যবস্তু করে। একই সঙ্গে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী পুরোপুরি অবরুদ্ধ করে ইরান। যুদ্ধে তাদের পক্ষে যোগ দেয় হিজবুল্লাহ, আর এর জবাবে ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করে। দ্বিতীয় সপ্তাহে সংঘাত আরও নতুন মোড় নেয়। আয়াতুল্লাহ খামিনির ছেলে মোস্তফা খামিনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসাবে সামনে আনা হয়। এই সময়ে ইরানে প্রায় ১০,০০০ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত করার দাবি করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $১১০ ছাড়িয়ে যায়, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা হিসাবে দেখা দেয়। তৃতীয় সপ্তাহে যুদ্ধ ছড়িয়ে পড়ে জ্বালানি অবকাঠামোতে। ইসরায়েল হামলা চালায় ইরানের সাউথ পারস্য গ্যাস ক্ষেত্রে। হত্যা করা হয় শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে। এর পাল্টা জবাবে ইরান কাতারের রাশ লাফান এলএনজি স্থাপনা ও ইসরায়েলের তেল শোধনাগারে আঘাত হানে। পাশাপাশি ইরানের দুটি ভারী মিসাইল ইসরায়েলের দিমোনা ও আরাদ শহরের আকাশ প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত করে। চতুর্থ সপ্তাহে এসে দেখা মেলে বেশ কিছু কূটনৈতিক উদ্যোগের। পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ১৫ দফার একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাঠালেও ইরান সেটিকে অবাস্তব বলে প্রত্যাখ্যান করে। অন্যদিকে হরমুজ প্রণালী খোলার বিষয়ে ট্রাম্প প্রশাসনের আলটিমেটাম বারবার পিছিয়ে যেতে থাকে। তবে এর মধ্যেও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা ও শিল্প কারখানাগুলোতে হামলা অব্যাহত রাখে। এক মাসের এই যুদ্ধে স্পষ্ট হয়ে গেছে উভয় পক্ষের সামরিক কৌশল একেবারেই ভিন্ন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উচ্চ প্রযুক্তির অস্ত্রে নির্ভর করে সরাসরি আঘাতের কৌশল নিয়েছে, আর ইরান বেছে নিয়েছে শুট অ্যান্ড স্কুট বা ছায়াযুদ্ধের পথ। আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী প্রথম ১৬ দিনেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনী ১১,০০০-এর বেশি মরণাস্ত্র ব্যবহার করেছে, যার ব্যয় প্রায় $২৬ বিলিয়ন। এতে তাদের প্যাট্রিয়ট, থার্ড, টমাহক, অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ দ্রুত কমে আসছে। অন্যদিকে ইরান তুলনামূলক কম খরচের শাহেদ 136 ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পাহাড়ি ভূপ্রকৃতি ও ভূগর্ভস্থ ঘাঁটির সুবিধা কাজে লাগিয়ে তারা প্রতিনিয়ত অবস্থান বদল করছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন ইরানের ৯০% মিসাইল সক্ষমতা ধ্বংস হয়ে গেছে, কিন্তু ওয়াশিংটন পোস্টের দাবি ইরান তাদের মজুদের মাত্র ৩০ থেকে ৪০% মিসাইল ব্যবহার করেছে। একই সঙ্গে অস্ত্র উৎপাদনে তাদের বিশাল সক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে। তাদের বার্ষিক ১,৫০০ মিসাইল ও ২,০০০ ড্রোন উৎপাদনের সক্ষমতা রয়েছে। তবে চলমান যুদ্ধে এক মাসেই বড় ধাক্কা খেয়েছে বিশ্ব অর্থনীতি। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বব্যাপী তেলের দাম ব্যারেল প্রতি $১১০ ছাড়িয়ে গেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ বলে জানায় রয়টার্স। কাতারের এলএনজি টার্মিনালে হামলায় তাদের ১৭% রপ্তানি ক্ষমতা নষ্ট হয়েছে, যার ফলে বছরে প্রায় $২০ বিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই জ্বালানি সংকটের কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম গ্যালন প্রতি প্রায় $৪ পৌঁছেছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাসড্যাক ও S&P 500-এর মতো বৈশ্বিক শেয়ার বাজারগুলোতে ব্যাপক দরপতন ঘটেছে। অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি ব্যাপক হারে মানবিক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী ইরানে নিহতের সংখ্যা প্রায় ২,০০০ ছুঁয়েছে। এর মধ্যে ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে আমেরিকার মিসাইল হামলায় ১৭০ জনেরও বেশি নারী ও শিশু নিহত হওয়ার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। অপরদিকে
ইসরায়েলি হামলায় লেবাননে ১,১১৬ জনের মৃত্যু এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই ঘটনাকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR বড় মানবিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছে। গত এক মাসের সংঘাতের যত সময় পার হচ্ছে ততই ক্ষতি বাড়ছে, আর সমাধান যেন আরও দূরে সরে যাচ্ছে। এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধ কোথায় থামবে আর তার মূল্য দিতে হবে কতটা?